নানা সংকটে থাকা চরের মানুষের জীবনমান উন্নয়নে গত অর্থ বছরে 50 কোটি টাকা বরাদ্দ থাকলেও তার কিছুই খরচ হয়নি। এবার বরাদ্দ দেয়া হয়েছে 100 কোটি টাকা। ঢাকায় প্রথম জাতীয় চর সম্মেলনে উঠে এসেছে এ তথ্য। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে চরের 2 কোটি অধিবাসীকে উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে এ সম্মেলনে। সঞ্জয় চাকির রিপোর্ট। এদেশে নদী তীরবর্তী চরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 2 কোটি। দুর্গম যোগাযোগ ব্যবস্থায় চর এলাকায় চাকরিতে অনীহা, সরকারি শিক্ষক আর চিকিৎসক আছে, কর্মসংস্থানের সংকট। এভাবে সব দিক দিয়ে পিছিয়ে চরের বাসিন্দারা। চরের মানুষদের সমস্যাকে নীতি নির্ধারকদের সামনে তুলে আনতেই বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো ঢাকায় জাতীয় চর সম্মেলন। আর এই সম্মেলনেই প্রধান অতিথির মুখে চরবাসীরাও জানতে পারেন গত অর্থ বছরে তাদের উন্নয়নে সরকার 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, যে টাকা কোনো কাজে লাগাতে পারেনি সরকারি বেসরকারি সংস্থাগুলো। গত বছর 50 কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও সেটা অব্যবহৃত কেন? কাজে সেই জায়গাটাতে আমাদেরকে জোর দিতে হবে। বরাদ্দ দেয়া হচ্ছে এবং সেই বরাদ্দটা যাতে আমরা যথাযথভাবে বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, বিশেষ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আমরা যাতে ব্যবহার করতে পারি এবং এর সুফল চর অঞ্চলের মানুষকে পৌঁছে দিতে পারি, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, ওই 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল গত অর্থ বছরের শেষের দিকে। 1 মাস সময় পেলেও কোনো প্রকল্প নিয়ে আসতে পারেনি কোন সংস্থা। তিনি আমাকে কয়েকদিন আগে লজ্জা দিয়েছিলেন যে খালেদ ভাই, আপনার কথায় 50 কোটি টাকা দিলেন, 1 পয়সা খরচ করতে পারেনি। তা আমি এটা বলতে বাধ্য হচ্ছি, 80টি এনজিও, তারা কি একটা দুটো প্রকল্প নিতে পারতেন না? হ্যাঁ, আপনাদের বক্তব্য আমি জানি যে আপনারা সরাসরি এই বাজেট টাকা ব্যয় করতে পারবেন না, কিন্তু যদি প্রকল্প তৈরি করতে পারতেন, আমি দায়িত্ব নিচ্ছি, কোন একটা ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, যাদের মাধ্যমে আপনার কাজটা করতে পারবেন। চরের শিক্ষা প্রসারে প্রয়োজনে 8ম শ্রেণী পাস প্রাথমিক শিক্ষক, ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা এবং প্রবাসী চাকরিতে চরবাসীদের জন্য 10% কোটা নির্ধারণের দাবি জানানো হয় চর সম্মেলনে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে শিক্ষা সংবাদ।